এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় বিকাল 5:30টার দিকে ইসাপুরা স্কুলের পূর্ব পাশে বজ্রপাতে এক ভাইয়ের মৃত্যু হয়। তো এক ভাইয়ের নাম তারিকুল ইসলাম 11 বছর ও আরেক ভাই আহত হয় 9 বছরের মিনহাজ। তো তারিকুল ও মিনহাজ দুই ভাই তার বাবা মায়ের সাথে ইসাপুরা স্কুলের পূর্ব পাশে কিন্তু ডাটার জমিতে কাজ করতেছিল। তো হঠাৎ করে বৃষ্টিতে বজ্রপাত পড়ে, এই বজ্রপাতে কিন্তু এক ভাইয়ের দুই ভাইয়ের উপরে বজ্রপাত পড়ে এবং এক ভাই সাথে সাথেই ঘটনাস্থলেই মারা যায়। তবে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত মিনহাজ 9 বছরের, সে এখনো জীবিত এবং তার ওইরকম ক্ষতি হয়নি। তবে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, সে বলল যে মাথাটা ঝিনঝিন করে। তাদের বাড়ি শেরপুর জেলা সদর থানায় গুগরাকান্দি ইউনিয়নে অবস্থিত। আচ্ছা, তোমার কি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? তোমার মাথা ব্যথা করতেছে? তোমার নাম কি? মিনা। তোমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, তারিকুল। তোমার বাবার নাম কি? সালাম। তোমাদের দেশের বাড়ি কই? শেরপুর। কি করতে গেছিলা? ডাটাল তুলতে গেছিলা। তারপর ওইখানে একবার নিছি আবার আইছি, ঠাডা হয়েছে, দুজন একসঙ্গে পড়ে গেছিলা চোখে ভিত্তি। ঠিক আছে, কোন চোখে? এটা আপনি ওই যে হাই স্কুলটা আছে না, ইসাপুরা হাই স্কুলটার দক্ষিণ সাইডে। কি করতেছিল? এখানে ডাটা, মানে আমরা ডাটা কাজ করতে আছি, হারাও গেছে। মা বাপ হয়ে গেছে, মাও ডাটা কাজ করে হারা উনি দাঁড়াইছে। দাঁড়াইছে, দাঁড়ার পরে এমনি বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে মানে বজ্রপাত শুরু হয়েছে। এই টাইমে ওগেরা পড়ার লগে লগে দোয়ারা মাটি তোলে, মানে মাটি মধ্যে উঠতে পড়ে থাকা। পড়ে যাওয়ার পরে যেটা বাইসা আছে এটার মানে মুখে চোখে মানে মাটি আবার ভরা। তো ওনার পানির বোতল আছে, বোতল এটার আগে যায় তুলছি আমি। তোলার পরে এটার মুখে চোখে পানি টানি দিয়া মনে হুশ করছি। করার পরে তারপর গেছি ওটা, মানে দুইটা এক লগে পড়ছে, দুইটা এক লগে তোলা পাই না আমি। তারপর তো এবার ওটা তোলবার গেছি, যার পর দিয়ে যে মানে উঠতে তুলছি, ওটা মুখে চোখে ভালো না, কিন্তু লাগ দিয়ে অক্ত হয়েছে আর মুখ দিয়ে অক্ত। এরপরে অমনি সঙ্গে সঙ্গে আমি কাণ্ড করে নিয়ে মনে করেন ইসাপুরা গেছি। ইসাপুরা মেডিকেলে যাওয়ার পরে মনে হয় যে অনেক জায়গা ডাক্তারেরা ইটি করলো, করার পরে না পাইছে না। যে আহত হয়েছে তার কি কি ক্ষতি হয়েছে বললেন? যে আহত হয়েছে, যে বেঁচে আছে, মানে মাথার ভিতরে একটু সমস্যা হইতেছে। মানে দুজন তো এক লোকে আছি, দুয়ারা এক লোকে পড়ছে। পড়ার পরে আপনার এটার মুখের চোখে রক্ত আছে, কিন্তু ওটা একটু মানে সুস্থ কথাবার্তা। আমি কি পাই পান হয়ে হইস করলাম, আমার মাথা ঘুরনা দিতে থাকে। এমনি গ্রামে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর। এটা মারা গেছে ওটা তরিকুল, আর যেটা অসুস্থ আছে এটা হলো মিনহাজ। বয়স বাবা কি একজন? বয়স দুটার হয়তো 5 বছরের দিকে 12 থেকে 13। আর যেটা জীবিত আছে ওটার কত বয়স? যেটা জীবিত আছে এটা 10-11 হইব, আর যেটা মারা গেছে এটা 12-13। আচ্ছা, বাপের নাম কি দুইজনেই একজন? বাপ মা একজন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শেরপুর গুজরাকান্দি।